প্রদেশ যুব কংগ্রেসের ডাকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল মোদিজির 9 साल ইয়ুথ কংগ্রেস কা 9 सवाल। যখন আপনি প্রশ্ন করতে যাবেন তখনই বিজেপি বলবে আপনি হিন্দু বিরোধী, যখন আপনি প্রশ্ন করবেন তখন বিজেপি বলবে আপনি দেশ বিরোধী, যখন আপনি প্রশ্ন করবেন তখন বিজেপি বলবে আপনি বিকাশ বিরোধী। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় যুব কংগ্রেস কোনো ব্লেমের ভয় পায় না। আমরা এই প্রশ্নগুলো মানুষের মনের কথা আমরা জানতে চাই। ওরা বলবে খিদে পেয়েছে ধর্ম খাও, প্রশ্ন করলে পাকিস্তান যাও। আমাদেরকে হিন্দু বিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী যা খুশি আপনারা বলুন, আমরা মানুষের অধিকারের কথাগুলো আপনারা 9 বছরে মানুষকে কি দিয়েছেন সেই প্রশ্ন ভারতীয় জাতীয় যুব কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস করছে না, সেটা সাধারণ মানুষ করছে। মানুষ জানতে চাইছে 2014 সালের আগে নরেন্দ্র মোদীজি বলেছিলেন বহুত হুয়া মেহেঙ্গাই কি মার, আপকি বার মোদী সরকার। কিন্তু আমরা দেখেছি যখন 2014 সালে দিল্লির গলিতে মোদী সরকার আসার আগে পেট্রোলের দাম ছিল মাত্র 60 টাকা, কিন্তু আজ আমরা দেখেছি সেই 60 টাকা স্বাধীনতার পর কংগ্রেস শাসনে 65 বছর লেগেছে 60 টাকা হতে, কিন্তু 9 বছরে সেই পেট্রোল আজ 100 টাকার উপরে। 9 বছরে সেই 50 টাকার ডিজেল আজ 90 টাকার উপরে। 9 বছরে সেই 60 টাকার মিঠা তেল, যেটা শস্য তেল, সেটা আজ 200 টাকার উপরে। আমরা দেখেছি যে সিলিন্ডার 65 বছর লেগেছে 400 টাকা হতে, সেই সিলিন্ডার 9 বছরে 1300 টাকার উপরে হয়ে গেছে। আমরা বলতে চাই কেন 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 কেন? আমাদের প্রশ্ন, মোদিজি বলেছিলেন জিডিপি গ্রোথ বাড়াবেন। আজ এই জিডিপি কি আমরা ভেবে নেব? জি গ্যাস, ডি ডিজেল, পি পেট্রোল, সেই জিডিপির কথা আপনারা বলেছিলেন, যেটা গ্যাস, ডিজেল, পেট্রোলের এত মূল্য বৃদ্ধি। আমরা বলতে চাই কেন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন? কেন? কৃষকদের কথা আপনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন কৃষকদের 2 গুণা আমদানি বৃদ্ধি করবেন। কেন আজ কৃষকরা আত্মহত্যা করছে? কেন কেন এই দেশের, এই রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করা হয়েছে? বলা হয়েছিল আপকি বার মোদী সরকার, ঘর ঘর মে রোজগার। কেন বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েও চাকরি হয়নি? আপনারা বলছেন করোনার কথা, আপনারা করোনার দোহাই দিচ্ছেন। 9 বছরে চাকরি 9 বছরে 18 কোটি চাকরি হওয়ার কথা ছিল, হয়নি। আপনারা দোহাই দিচ্ছেন করোনার মধ্যে যদি রিক্রুটমেন্ট বন্ধ হতে পারে, কেন নির্বাচন বন্ধ হতে পারে না? করোনার মধ্যে আপনারা নির্বাচন করতে পারেন আর রিক্রুটমেন্ট করতে পারেন না কেন? এই প্রশ্নগুলোকে সামনে রেখে আগামী 25, 26, 27 জুলাই বেঙ্গালুরে ভারতীয় যুব কংগ্রেস আয়োজিত সবচেয়ে বড় এক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনভেনশনের আমাদের কনভেনশনটা হবে বেহতর ভারত কি বুনিয়াদ চ্যালেঞ্জের স্বপ্ন নিয়ে আমাদের সেই কনভেনশন। সেই কনভেনশন থেকে আমরা সারা দেশে যুব কংগ্রেস বার্তা দেবে। মোদিজি, বিজেপি বলছেন আপকি বার 300 পার, আমরা বলছি সেই জিডিপির মতো যদি এবার নরেন্দ্র মোদীকে 2024 সালে ভোট দেওয়া হয়, তাহলে আপকি বার 300 পার হবে পেট্রোল, ডিজেল, কেরোসিন। তাই আমরা সারা দেশের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলবো, এই জুমলাবাজ যারা আপনাদের সাথে 9 বছর প্রতারণা করেছে, তাদেরকে মুখ্যম জবাব দেওয়ার সময় এসেছে। এই দেশের ছেলেদের
চোখের রক্ত অশ্রু ঝরছে, তার প্রতিশোধ নেবে 2024 সালে। তার জন্য ভারতীয় যুব কংগ্রেস বেহতর ভারত কি বুনিয়াদ চ্যালেঞ্জ নিয়ে আগামী 25, 26, 27 তারিখে সবচেয়ে বড় কনভেনশন থেকে আওয়াজ উঠবে, দেশ থেকে বিজেপিকে পতনের জন্য আওয়াজ উঠবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।